হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ের সঙ্গীত বলে কথা। জমিয়ে সাজুগুজু করে হই হুল্লোড় নাচ গান করা তো বানতি হে। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সবাই যেই দিনটার জন্য ওয়েট করেছিলাম, ভাইয়ের বিয়ে, তো ভাইয়ের বিয়েটা ফাইনালি চলে এসেছে আর আমরা আজকে করছি ভাইয়ের সঙ্গীত। তো সেই সঙ্গীতের জন্য সবাই সাজুগুজু করে রেডি হয়ে এখন চলে আসছি নিচে, কারণ নিচে হবে ভাইয়ের সঙ্গীত। আর একে একে শুরু হচ্ছে সমস্ত ক্ষুদে সদস্যদের সঙ্গীতের নাচের প্রোগ্রাম। প্রথমে ওদের দিয়েই আমাদের প্রোগ্রামের সূচনা করা হলো, কারণ ওরাই আমাদের সবচেয়ে বড় প্রোগ্রামের অংশীদার। তো তারপরে এই যে একে একে শুরু করলাম বাচ্চাদের নাচ। বাবিনও শুরু হয়ে গেল নাচ করতে। মামার বিয়ে বলে কথা, কোনো রকম আনন্দের কমতি থাকলে তো চলবে না। এই যে এই নাচটা আপনারা আগেও দেখেছেন ওকে, তো বিলিভার গানেরও নাচ করে নিল। তারপরে যে অনুষ্ঠানটা, যেটা সারা অসম্পূর্ণ ভাসান ডান্স, তো সেই ডান্স তো করতেই হবে যতই হোক সঙ্গীত। তো এই সঙ্গীতে আমাদের কোনো রকমই ড্রেস কোড ছিল না, যে যেমন পেরেছে ওই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মতো সেজে গুজে চলে এসেছে নিচে। আর নিচে নেমে এক একজন যা চমক দিচ্ছে, কাকে ছেড়ে কাকে দেখব। যে যেমন পেরেছে ওই যেমন খুশি তেমন নাচের মতো নাচ করেছে। আর এই যে আমার ভাইকেও পেয়েছি, পেয়ে সঙ্গে সঙ্গে ওকেও একটু নাচে লাগিয়ে দিলাম। ওর বিয়ে বলে কথা, ও নাচ করবে না সেটা কি হতে পারে। আর এই যে বাবা মাকে একটু পেয়েছিলাম, তাই ভাইয়ের সাথে একটু ছবিও তুলে নিলাম। আর এই যে তারপরে শুরু হলো আবার বাচ্চাদের নাচ। তো এই যে আমার দিদি কিন্তু কখনো নাচ করে না, ভাইয়ের বিয়ের জন্য একটু নাচও করে নিল। ভীষণ আনন্দ মজা করে কিন্তু আমার দিদি নাচটা করলো। তারপরে এই যে বাবিন আবার একটা গান করে নিল, ওই মাইক পেলে আর যা হয় আর কি। তো এই যে আমিও লেগে পড়লাম এবার নাচে। ভাইয়ের বিয়ে বলে কথা, জমিয়ে নাচ গান করব না সেটা কি হতে পারে। তো দেখুন তো নাচটা কেমন হয়েছে। নাচের ফুল ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তারপরে শুরু হলো ওই যে বলেছিলাম যেমন খুশি তেমন নাচো, যে যেমন পেরেছি নাচ করেছি। তো এখানে তো আর কম্পিটিশান না, সবাই আজকে জমিয়ে মজা করব, তাই যে যেমন পেরেছি তেমন নাচ করেছি। ওই যে আমার একটা নাচ দেখে কারণ মন ভরেনি, তাই বললো আর একটাও নাচ করে দিতে। আর আমি যেই না নাচের সুযোগ পেয়েছি অমনি লেগে পড়লাম আর একটা নাচ করার জন্য। এই নাচ করার ব্যাপারে বাপু আমি অত লজ্জা করতে পারি না, নাচ করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, তাই সুযোগ পেয়ে আর একটাও নাচ করে নিলাম। তারপরে এই যে মা কাকিমা সবাইকে জোর করে টেনে এনে শুরু করলাম ওদের দিয়ে নাচ করানো। ওরা বসে বসে হাততালি দেবে সেটা কি হতে পারে, ওদেরকেও তো নাচ করাতে হবে। দেখুন ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে, ওদেরকে একটু নাচ করার সুযোগ দেওয়া হয়েছে বলে। সবাই মন খুলে নাচানাচি আনন্দ মজা করে ভাইয়ের সঙ্গীতটা এনজয় করেছি। আর বাচ্চাদের কি আর বলবো, ওদের তো থামার নামই নেই, যখনই সুযোগ পাচ্ছে একটু একটু নাচ করে নিচ্ছে। অনেকটা রাত হয়েছে, নাচ তো করবই, তার আগে একটু সবারকে পেট পুজো করে নিতে হবে। এই যে সবাই বসে গেল ডিনার করার জন্য। আর ওই যে জামাইরা সার্ভ করছে খাবার, সব জামাই কোমর বেঁধে লেগে পড়েছে খাবার সার্ভ করার জন্য। আর আমার জিজু কিন্তু রান্না করছিল না, ও একটু অ্যাক্টিং করছিল রান্না করার, আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে সব শেষে শুরু হলো সবার জমিয়ে নাচ, ওই ভাসান নাচ। দেখুন তো সবাই কি আনন্দ মজা করে নাচ করেছি। তো কে বলবে এরা নাচ করতে পারে না। তো এরাও সুযোগ পেয়ে দেখুন গামছা বেঁধে নেমে পড়েছে মাঠে নাচ করার জন্য। তিন জামাইয়ের ফুর্তির কোনো সীমা নেই। শালার বিয়ে বলে কথা, আনন্দের কিন্তু কিছু কমতি রাখলে চলবে না। তখন কিন্তু ঘড়িতে বাজে ওই রাত্রির 11টা সাড়ে 11টা, আমাদের নাচ থামার নাম নেই। তো লাস্টে জানেন তো কি হয়েছিল, কি আর বলবো, যেহেতু থানার পাশেই বাড়ি, লাস্টে 12টার সময় পুলিশ চলে এসে আমাদের নাচ থামালো। তো না হলে কিন্তু আমাদের সঙ্গীতটা আরও কিছুক্ষণ চলতো, কী করবো।
সবার ডিস্টার্ব হচ্ছিল, তার জন্য রাত 12টার সময় আমাদের নাচটা থামাতে হলো। অনেক হাসি মজা করা বাকি, এটা তো সবে সঙ্গীতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে আস্তে সমস্ত ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। টাটা।